ফারুক, দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। আমরা কাদেরকে সুপার হিরো বানায় রাখছি আমরা জানি না। এ নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল সাইয়েদনা ওমরে ফারুক। ঠিক কিনা? ঠিক কিনা? ওমরে ফারুক মসজিদে নববীর খতিব খুতবা দিচ্ছেন। আপনারা কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে না গেছে? আছে? আচ্ছা, আরো কয়েক মিনিট শুনবেন না? আচ্ছা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন। ওমরে ফারুক জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। মানে এই সারিয়া, এইদিকে না, জাবাল পাহাড়ের দিকে, জাবাল জাবাল, গো টু দা মাউন্টেন, পাহাড়ের দিকে যাও। এই কথা বলে আবার থেমে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবারা আগামাথা কিছুই খুঁজে পেল না। আগের কথার সাথেও মিল নাই, পরের কথার সাথেও মিল নাই। জুমার নামাজ শেষ, সাহাবারা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক জুমার খুতবা দেওয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের কথার কোনো মিল পেলাম না, পরের কথারও কোনো মিল পেলাম না। আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন, আমরা তো বুঝলাম না। সাইয়েদনা ওমরে ফারুক বলেন, আমি যখন জুমার খুতবা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠলো ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে, পারস্যে, ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি। আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে। বাম দিকে তার পাহাড়, ডান দিকে উপত্যকা। ডান দিকে যদি সে চলে যায়, উপত্যকায় চলে যায়, শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে। আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায়, আল্লাহর মেহেরবানিতে এই যুদ্ধেও তারা জয়লাভ করবে। এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে, ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। যেন তেন মানুষ না এটা। জুমার মিম্বারে দাঁড়িয়ে 1000 কিলোমিটার দূর পারস্যে কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহর মেহেরবানিতে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বিশ্বাস করে নিলেন, কিন্তু মুনাফিক টাইপের যেগুলো, এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে 1000 কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে। এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো, এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে, আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করবো এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো, সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না। কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যে হাজির। মুসলিম সেনাপতি যখন ঢুকলো, জিজ্ঞেস করলো, মুসলিম সেনাপতি এত দিন আগের কথা, জুমার দিন দুপুরবেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা? তোমরা ঠিকই জেনেছ, ঠিকই ধরেছ, ঠিকই বলেছ। যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো। আমি শুনতে পেলাম, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা। শুনেছি আমি, আমার নিজ কানে শুনেছি, তোমরা কি করে জানলে? আমি নিজে শুনেছি। সেদিন আমিরুল মুমিনিনের এই ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম, শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম। আমাদের চেহারা, আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ আওয়ার সুপার হিরো। আমাদের সুপার হিরোর নাম কি? চিল্লায় বলতে হবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাহকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন। ওমরে ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আশাদ্দুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না। এজন্য ওমরে ফারুককে মুনাফিকরা জমের মতো ভয় পেত। কারা ভয় পেত?
এমনকি শয়তানও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলতেন, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিন। ওমর, তোমার যদি ইবলিস শয়তান এই রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে, ইবলিস শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ওমর, তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান জীবন ওই রাস্তা দিয়ে হাঁটবে না, এই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ করতে পারলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়না ধরতো, নবী আমাদেরকে এইটা দেন, ওইটা দেন, আমাদের ঘরে এইটা নাই, ওইটা নাই। বিশ্বনবীকে, আমার কাছে কিচ্ছু নাই, থাকলে এমনি থাকো, নাইলে যাও। কিন্তু বিবিরাও ছাড়ে না, নবী আমাদের এইটা দেন, ওইটা দেন, বায়না ধরছে সব বিবিরা। বিশ্বনবীর স্ত্রী ছিল কয়জন? হ্যাঁ, কয়জন? 11 জন। দাসী 2 জন, সব মিলে 13 জন। 11 স্ত্রী ধরছে, নবী এটা দেন, ওইটা দেন। বিষ্ণু বলে কিছু নাই, স্ত্রীরাও ছাড়ে না। ইন দ্য মিন টাইম বিষ্ণুনবী হঠাৎ একটা সালাম শুনতে পেলেন। কে যেন দরজার মধ্যে এসে দাঁড়িয়ে নক দিচ্ছে আর বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষ্ণুনবী সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর বিষ্ণুনবী বুঝতে পেলেন এটা সাইয়েদনা ওমরে ফারুকের কণ্ঠ। কার কণ্ঠ? সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব অন্দরমহলে দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? এটারে ভয়ের কারণে দৌড় এটা বলে না, শ্রদ্ধার কারণে, তার হাইবাতের কারণে। হাইবাত, পার্সোনালিটি, এটাকে বলে হাইবাতে ওমর। ওমরে ফারুকের হাইবাত, পার্সোনালিটি এত স্ট্রং ছিল, ওনাকে দেখলেই মানুষ ভয় পেত। ইসলামের জন্য ভয়। সুবহানাল্লাহ পড়তে হবে। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে ওমরে ফারুককে ভয় পেতেন, নিজেও ভয় পেতেন। মাঝে মাঝে বিষ্ণুনবীর সাথে ঝগড়া হয়ে গেলে, মধুর ঝগড়া, ভালোবাসার ঝগড়া যদি হয়ে যেত, বিষ্ণুনবী বলতেন, আয়েশা চলো মিটমাট করে ফেল, ঝগড়া করে আর কয়দিন থাকো, চলো মিটমাট করি। তো মিটমাট করার জন্য রাজি আছো? আম্মা জান আয়েশা বলতেন, হ্যাঁ রাজি আছি। তো কারে আনা যায়? ওমরে ডেকে আনি মিটমাট করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে বাপ রে বাপ, ওমর না না না, ওমর গালিজ, ওমরে ফারুকের ভয় লাগে আমার। সুবহানাল্লাহ কইবেন না? বিষ্ণুনবী যখন বলতেন, আয়েশা তাহলে তোমার আব্বুকে ডেকে আনি, আম্মা জান আয়েশা বলতেন, ঠিক আছে, আব্বুরে ডেকে নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডেকে নিয়ে আসেন। আমার আব্বুর মতো নরম দিলের মানুষ আমি জীবনে দেখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম দিলের লোক ছিলেন। তার বিপরীতে ওমরে ফারুক ছিলেন খুব কঠিন মেজাজের। দুইটাই লাগে, কথা কও। নরমও যেমন লাগে, গরমও লাগে। নরম গরমের সমন্বয় দরকার আছে না নেই? আমার সুপার হিরো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যাদের আমাদের ছোট্ট বাচ্চা আছে, ঘরে 2 বছর 3 বছরের শিশু আছে না আমাদের, রাতের বেলা দেখুন খেতে চায় না, খালি মায়ের জ্বালায়। তো মা তখন বলে, এই খাও নাইলে ভূত আসবে, ওই যে বিড়াল আসবে, বাঘ আসবে, ভাল্লুক আসবে, এগুলো বলে না? এগুলো বলে ভুলিয়ে বালিয়ে বাচ্চাকে ভয় দিকে খাওয়াতে চায়। লক্ষ্মীপুরে আপনারা কিসের ভয় দেখান? হ্যাঁ, ভূতের? কিসের কিসের? বাঘের? কালা বিলাই, কাওয়াসাদ। আচ্ছা, তো এই যে বাঘ আসবে, ভাল্লুক আসবে, এই তাড়াতাড়ি খাও, বাঘ আসবে। বাঘের কথা শুনলে বাচ্চারা খেয়ে ফেলে ভয়ে, এই ভূত আসলো, ভূত, তাড়াতাড়ি খা, না খাইলে ভূতে ধরবে, তো খা, সাথে সাথে খায়। মদিনাতে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, তখন মদিনার বাচ্চারাও মাদেরকে এরকম জ্বালাতো, খেতে চাইতো না। মায়েরা খাবার নিয়ে বাচ্চাদের পেছনে ঘুরতো। তখন মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো, তাড়াতাড়ি খাও, হুয়া ইয়াতি ওমর, হুয়া ওমর, তাড়াতাড়ি খাও, ওই যে ওমর আসতেছে, ওমর আসতেছে শুনলেই বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ফেলতো, বাঘের মতো ভয় পেত, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুসলিম ইতিহাসে প্রথম চিফ জাস্টিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, চিফ জাস্টিস বানাই দিয়েছেন ওমরে ফারুককে। সর্বপ্রথম কোরআন সংকলনের পরামর্শ দিয়েছেন সাইয়েদনা ওমরে ফারুক। এই যে কোরআন 114 সূরা 30 পারা, আগে কিরকম ছিল? কথা কন না কেন? আগে গাছের পাতায় লেখা ছিল, পশুর চামড়ায় লেখা ছিল, ওটের হাড্ডির মধ্যে লেখা ছিল কোরআন। এভাবে যখন হাফেজে কোরআন সাহাবারা শহীদ হতে আরম্ভ করলো, এক যুদ্ধে টানা 70 জন হাফেজে কোরআন সাহাবা নিহত হলেন, শহীদ হলেন। ওমরে ফারুক তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বললেন, আবু বকর, আপনি কোরআন জমা করেন, সব কোরআনের কপিগুলো একসাথে করে এরকম একটা কোরআন করেন। আবু বকর বললেন, না, আমার নবী যেটা করেন আমি এটা করতে পারি না,
কিন্তু উমরে ফারুককে ছাড়ে না। আর এটা করেন, করলে ভালো হবে, গোটা মুসলিম উম্মাহ উপকৃত হবে। বারবার 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 সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরাজুরি করতেছিলেন, অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমরে ফারুকের জোরাজুরিতে এই কাজের জন্য আল্লাহ তাআলা আমার হৃদয়টারে খুলে দিলেন। আল্লাহ আমার হৃদয়ের ভিতরে ইলহাম করে দিলেন। আর আল্লাহ বুঝাতে চাইলেন, আবু বকর ওমরের কথাই শোনো, ওমর যেটা বলে তেমন তাই করো। কারণ ওমরে ফারুককে বলা হয় মুহাদ্দিস। কি বলে? সবাই বলেন কি বলে? মুহাদ্দিস না মিয়া? মুহাদ্দিস মানে যে হাদিস বিশারদ, আর মুহাদ্দিস মানে যার মুখ থেকে আল্লাহর কথাগুলো বেরোয়। আল্লাহ কি বলতে চায়, আল্লাহ তাআলা ওই কথাগুলো, ওই ভাবনাগুলো ওই লোকের মুখ দিয়ে বের করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, লিকুল্লি উম্মাতিন মুহাদ্দিস, সব উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন করে মুহাদ্দিস পাঠায়। আমার উম্মতের মধ্যে মুহাদ্দিস লোক, তার নাম হলো ওমর। বিভিন্ন সময়ে ওমরে ফারুক যেমনটা ভাবতেন ঠিক তেমন তেমন কোরআনের আয়াত পাঠিয়েছে কে? মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন? মুনাফিক ছিলেন তো আপনারা, ভিতরে এক বাইরে আরেক। তার নাম সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ইন্তেকালের পরে তার ছেলে আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, চমৎকার ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার, আপনিও জানেন আমিও জানি, কিন্তু আমার তো বাবা, আমার কি, আমার তো মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার গায়ের একটা জামা খুলে দেন। কি খুলে দেন? এই জামাটা দিয়ে আমার বাবার দাফন দেব, আর আপনি যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন, আসেন। ওমরে ফারুক বললেন, না, আপনি যাবেন না। বিশ্বনবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মায়া লেগে গেছে। আব্দুল্লাহ চোখের পানি দেখে যেতে আরম্ভ করলেন। ওমরে ফারুক বললেন, খবরদার, নবী যাবেন না। বিশ্বনবী যাওয়ার জন্য রওনা হলেন। ওমরে ফারুক বিশ্বনবীর জুব্বা টেনে ধরলেন। সুবহানাল্লাহ কোন? আমাদের দেশে কি বলতাম আমরা, বেয়াদবি করছে না? না, সম্পর্কটা এমন ছিল। ওমরে ফারুক জুব্বা টেনে ধরেছেন। যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। বিশ্বনবী ওমর ফারুককে সরিয়ে দিয়ে জুব্বাটা হ্যাচকা টান মেরে জানাজার নামাজের ইমামতি করে আসলেন। আসার সাথে সাথে ওমরে ফারুকের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিক সর্দারের জন্য ক্ষমা চান কিংবা না চান, জুব্বা দেন কিংবা কাঁদেন, যাই করেন না কেন, 70 বারও যদি এই মুনাফিক সর্দারের জন্য আপনি ক্ষমা চান, আমি আল্লাহ আপনার এই দোয়া কবুল করব না। খবরদার, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আর কোন মুনাফিকের জানাজা দিতে আপনি যাবেন না। ওমর ফারুকের পক্ষে কোরআনের আয়াত নাযিল করেছে কে? ওইরকম ওমর আমাদের কয়টা লাগবে? চিল্লায় বলতে হবে কয়টা? কারণ সাইয়েদনা ওমর ফারুক আমাদের অনুপ্রেরণা, সাইয়েদনা আবু বকর আমাদের অনুপ্রেরণা, হামজা আমাদের অনুপ্রেরণা, সাইয়েদনা বেলাল ইবনে রাবাহ আমাদের অনুপ্রেরণা। নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমাদের অনুপ্রেরণা নয়। বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের এশার সালাত আদায় করছিলেন। ওই টাইমে বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কোন সূরা? সূরাতুল হাক্কা বিশ্বনবী তেলাওয়াত করেছেন। ওমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে, বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি? বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো? আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধু, কত সুন্দর, কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী। একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না। বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই। ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে, এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে। মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? সবাই বলেন, মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী
তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এর অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুনবী ওমরে ফারুককে দেখছে নাকি? কথা কয় না, দেখেছে না? বিষ্ণুনবীর কথা তেলাওয়াত করে যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর, এটা মনে হয় কবিতা। ইন দ্য মিন টাইম বিষ্ণুনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, কোইন্সিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে। ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক আপকে ওঠেন, ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি, আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই, কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না। তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল ধারণা আমি করেছি, মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিশ্বনবী ওমর ফারুককে দেখে, কথা কয় না, দেখে না, কিন্তু মিলে যাচ্ছে। ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক বেহুশ। হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না। এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়। তাহলে এটা কি? এটা কি কি এটা কি পড়ে মুহাম্মদ, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিষ্ণুনবী তখন পড়তে আরম্ভ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ পড়েন। এই 2 নাম্বার ডোজ করলো। প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ। প্রথম ডোজ কিসের? দোয়ার। 2 নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। এই সূরা হাক্কার ওই ঘটনার পরে ওমর ফারুক তো পাগল পড়া, কি ঘটে গেল আমার সাথে ওই দিন? আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে। আল্লাহ 2 নাম্বার ডোজ দিলেন সূরা হাক্কা দিয়ে এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়েন। এরপর ওমর ফারুক ভাই বিশ্বনবীর কথা ভাবেন, বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন। এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তাহা দিয়ে আমি 3 নাম্বার ডোজ দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার ডোজ পাবেন, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমর ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা। শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর। নাঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে, ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউযুবিল্লাহ। আবু জাহরা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো 2জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও। যে ওমর আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের 2 জনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। পড়েন সুবহানাল্লাহ। সূরা তাহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা। ওমরে ফারুক যখন আসলেন, ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে, কে তুমি? সাইয়েদনা ওমর বললেন, আমি ওমর। খুলে দেয়া হলো। ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই, নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো। মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি?
বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে? কি কি জাদুটা? কি কি জাদু পেলি সেখানে? আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন, স্পর্শ করা যায়? ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন। বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরাতু তাহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকিয়েছিলেন ওনার হাত থেকে, সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছি কয়টা? জোরে বলতে হবে। প্রথম ধাক্কাটা কিসের? হ্যাঁ, দোয়া। দ্বিতীয়টা হাক্কা, সূরার নাম হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ ধাক্কা। এবার দিল সূরা তাহার ধাক্কা। ওমর ফারুক হাতে নিলেন, খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল। ওমর ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে, যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছে। সুবহানাল্লাহ পড়েন। সূরা তাহার এই চমৎকার অসাধারণ শব্দগাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না। এবার ডাইরেক্ট অ্যাকশন। এবার কি? এবার কি? 3 নাম্বার ধাক্কা খেয়ে, সূরা তাহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও, তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমর ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা, আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি,
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারেও জামা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। তিনটা ধাক্কা, ছয়টা, সবাই বলতে হবে কয়টা? প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা হাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তাহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই। আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমর ফারুককে দান করেছো। পড়েন আলহামদুলিল্লাহ। এবার ওমর ফারুক বিশ্বনবীর প্রশ্ন তুললেন, নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপরে নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি। আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআনও সত্য। আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমর ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী ডেকে বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে, আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখবো আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, সাবধানে তাকবীর দিও। ওমর ফারুক তাকবীর দেওয়ার জন্য লোক খুঁজতে আরম্ভ করলেন। মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন। কয়জন? ওমর ফারুক বললেন 11 জনই চলবে। 11 জনকে 2 লাইন করলেন। কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন। পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমর ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে পারলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায়। 11 জন, 6 আর 5। ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমর ফারুক বলেন, আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না, খুব ছোট্ট, দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত, এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামাই দিতে পারবে না। ওমর ফারুক তখন 1 বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, সন্তানগুলারে ইয়াতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কার এত বড় বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও, যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও। ওমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, ওমর ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লা করো ঠিক কিনা? ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল? আওয়াজ করে বলতে পারছিল? এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে?
কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে না। ওমরে ফারুক স্লোগান দিলেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে। কিরে এত বড় স্লোগান, আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই। অনুমতি নেওয়া ছাড়াই স্লোগান শুনো। বের হয়ে দেখে মিছিলের সামনে ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাইবা দিছে বহু দৌড়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ওমর বেশি লাগে না, ওমর লাগে একজন। চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন? একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমানদের আজকে করুণ অবস্থা। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে, ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই। ঠিক কিনা? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওইরকম নেতা একজন লাগবে। কয়জন? গোটা মুসলিম উম্মাকে একত্রিত করার জন্য একজন ওমরে যথেষ্ট। ঠিক কিনা? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর জ্যোতি, ওই ইমানের নূর যদি কোনো মানুষের অন্তরে স্থান করে নেয়, পৃথিবীর কোনো শক্তি তাকে থামিয়ে রাখতে পারে? স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছিল, দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। পৃথিবীতে অনেক সংঘাত হয়েছে, অনেক সভ্যতা গড়ে উঠেছে। সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, মিশরীয় সভ্যতা, বৈদিক সভ্যতা, চীনা সভ্যতা। এখন গোটা বিশ্বব্যাপী সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। ধারণা করা হচ্ছে কিছুদিন পরে সুপার পাওয়ার হবে চীন। অনেকে বলছে তারপরে সিরিয়ালে আছে ইন্ডিয়া। একটার পর একটা সুপার পাওয়ার আসছে, কিন্তু গবেষণায় ধরা পড়েছে সব সুপার পাওয়ার ধূলিসাৎ হয়ে যাওয়ার পরে যে সুপার পাওয়ারের পতাকা পথ করে পৃথিবীর মধ্যে উঠবে, সেটার নাম হচ্ছে ইসলাম। এজন্য ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করা যাবে? ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যা, বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি নেবে যা, কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি নেবে যা। এই চারটা জিনিসের দরকার আছে নাই? এই চারটা জিনিসের বিরুদ্ধে যারা কথা বলে আমরা তার বিরুদ্ধে চিল্লাই এখন কে কিনা? এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলে তাদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? এই জন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে যদি ভাই প্রতিবাদ করার দরকার আছে নাই? আল্লাহরে গালি দেওয়া হয়, বিশ্বনবীকে গালি দেওয়া হয়, কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আর মুসলমান প্রতিবাদ করবে না, সে মুসলমান নয়, সে মুনাফিক। চিল্লায় এখন ঠিক না? এজন্য এই চারটা সম্মানিত জিনিসের বিষয়ে যদি কটূক্তি করা হয়, প্রতিবাদ করার জন্য দরকার আছে নাই? প্রতিবাদ করতে যে গর্জে ওঠার দরকার আছে নাই? আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, বলেন তো, চিল্লায় বলেন, এই বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবে কেমন করে? কারণ বইটাকে নাজিল করেছে কে? চিল্লায় বলতে হবে, নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে এই কথা বলি না কেন বরকত আছে না নাই? আজকে আমরা এই বইটার চমৎকার একটা সূরা থেকে কথা শুনবো। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুনের শুরুতে 10টি আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণের কথা বর্ণনা করেছেন। চিল্লায় বলেন কয়টি? এই 7টি গুণ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে সন্তান যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এজন্য 7টি গুণ আমাদের জীবনে ধারণের দরকার আছে না নাই? সবাই রাজি আছেন তো? এই 7টি গুণের কথা শুনে একসাথে আমরা আজকে বিদায় নেব, ইনশাআল্লাহ। পড়েন নাকি মাঝখানে ওঠা বসা করবেন? পড়বেন কেউ? বেশি লম্বা কথা বলবো না, কিন্তু একসাথে বিদায় নেব, ইনশাআল্লাহ। পড়েন, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। যে সূরাটি থেকে আমরা আজকে কথা শুনবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। চিল্লায় বলেন, সূরার নাম কি?
সবাই বলেন নাই, চিল্লাই বলতে হবে কি নাম? সূরার নাম সূরাতুল মুমিনুন। চিল্লাই বলতে হবে সূরার নাম কি? কোরআনের চ্যাপ্টারাইজেশন গুলোর দিকে খেয়াল করলে আপনি অবাক হবেন। আল মুমিনুন নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা দিলেন। মুমিনুন মানে বিশ্বাসী। আমরা সবাই মুমিনুন, কি কিরা? মুমিনুনের বিপরীত হচ্ছে কাফিরুন, মানে অবিশ্বাসী। এই কাফিরদের নামে কোরআনে সূরা আছে না নাই? আছে। কি নাম সূরা? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। তাহলে বিশ্বাসীদের নামে সূরা দিলেন, অবিশ্বাসীদের নামেও সূরা দিলেন। আবার বিশ্বাসী অবিশ্বাসী মানে মুমিন আর কাফের, এই দুই দলের মাঝখানে আরেকটা দল আছে মুনাফিক, তাদের নামে কোনো সূরা নেই। হ্যাঁ কিনা? মুনাফিকুন ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, এদের দুইটা চেহারা। এরা নেহি ওদার দারমিয়ান মে সদর বারা আছে না নাই? যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। এখন অবশ্য ক্ষমতার পরিবর্তন নাই, এখন একটা দলই মারবে, আছে না? এরা উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে হ্যাঁ। সদরঘাট দেখছেন টিভিতে? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা নেহি উদার নেহি এদার দরমিয়ান মে সদর বাজার। দুই নৌকায় পড়া দিলে যা অবস্থা, এদের সেই অবস্থা। এরা ডানেও না বায়েও না, কই যাবে দিছেও জানে না। মাঝে মাঝে মনে হয় একটা বুজুর্গ লয়ে থাকলে আল্লাহ রহমত পাওয়া যায়। আবার মাঝে মাঝে কয় না, শাহবাগের মঞ্চে ওকে বক্তব্য দেয়, তাহলে টাকার বান্ডিল পাওয়া যায়। এরা হচ্ছে মুনাফিক, দুমুখোশা, এদেরকে চিনা যায় না। আল্লাহ এদেরকে বলেছেন মুজাজ্জাবিন, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা বুলা। এরা এদিকেও যায় না, ওইদিকেও যায় না। এরা দুদেল বান্দা। এরা কি? চিল্লায় বলতে হবে, এরা কি? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোর। দিন থাকিতে আয়রে পথে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। ছাইরা দে রাম। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে এরকম? নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, ইসলাম নাই, জিকির নাই। উনি পীর সাহেব, উনি মারে পথের লিডা। আসলে এটা মারে পথ না, এটার দরকার মাইরের পথ, ঠিক কিনা? সারা বছরে একদিনও গোসল করে না, এরকমও বাল্য পীর আছে না নাই?